আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী, দুইটা চোখের পানি টাস টাস করে পড়তেছে, কারণ কি? আলী ডাক দিয়ে বলে, নবী গো, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা সাজা হবে। ওই দোজখের আগুন আমি আলী সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ কাজা হয়ে গেছে, এখন মাগরিবের নামাজের সময় হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আলীকে বললেন, আলী, ওযুর পানি আমায় দাও। হযরত আলী আল্লাহর নবীকে ওযুর পানি দেয়। আলী ডাকতে বলছে, রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ার এখন সময় নাই, এখন আমাদের মাগরিবের নামাজের আজান হবে। আল্লাহর নবী ডাকতে বলে, আলী রে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর নবী ওযু করে ওই আকাশের দিকে তাকায় আঙ্গুল তুলে বলে, সূর্য রে, যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় যা, আমি আর আমার জামাই আলী আসরের নামাজ আদায় করে নে। এমন এক নবীর উম্মত আল্লাহ কবুল করেছে, আঙ্গুল দিয়ে চন্দ্র সূর্য পর্যন্ত ফাটায় দেয়। সূর্যকে বলে, সূর্য রে, যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় যা, আমি আর আমার জামাই আলী আসরের নামাজ আদায় করে নেই। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? খুশি। সেই নবীর শানে একবার জবান থেকে একবার দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যতক্ষণ পর্যন্ত এই জায়গায় কোরআন সুন্নাহর আলো যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগান বলে ঘোষণা করেছে। যেই জায়গায় দিনের আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। উম্মুল মুমিনিন নবীজির বিবির নাম শুনছেন আপনারা? নাম হইতেছে হযরতে আয়েশা। জোরে কোন নাম কি? হযরতে আয়েশা আল্লাহ রাসূলকে খেদমত করতেছে। খেদমত রেখেই আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। মা আয়েশা নজর করে দেখে যে আল্লাহ রাসূল আমাকে খেদমত রেখে ঘর থেকে বের হয়ে গেল, দেখি রাসূল কোথায় যায়। মা আয়েশা নজর করে দেখেন আল্লাহর নবী হাঁটতে হাঁটতে একটা মজলিসের মধ্যে ঢুকে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র মজলিসের মধ্যে ঢুকে পড়েছে, সঙ্গে সঙ্গে দেখেন যে অজস্র পরিমাণ বৃষ্টি বর্ষণ হইতেছে। নবী সহ প্রত্যেকটা সাহাবীরা ভিজে, একদম ভিজে, সবার কাপড় চোপড় ভিজে যাইতেছে। মা আয়েশা ঘরের ভিতর থেকে আল্লাহ রাসূলের শুকনো পোশাক নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মা আয়েশা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, এই যে আপনার জন্য কাপড় নিয়ে দাঁড়ায় আছি, আপনি কাপড়গুলো চেঞ্জ করেন। বলে কেন? বলে আপনি তো বৃষ্টিতে ভিজে গেছেন, আপনি কাপড়গুলো খুলে নতুন কাপড় আপনি পরিধান করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আয়েশা, আমার শরীর ভিজলে কাপড় ভিজলে না কাপড় চেঞ্জ করতাম, আমার তো কাপড় ভেজে নাই। মা আয়েশা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, আমি কি ভুল দেখলাম? বলে কি দেখলা? বলে আপনি যখন এই অসংখ্য সাহাবীদেরকে মধ্যে যখন আপনি ঢুকে পড়লেন, ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে আমি আয়েশা দেখি অজস্র পরিমাণ বৃষ্টি হইতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এটা বৃষ্টি না, যেই জায়গায় কোরআন সুন্নাহর আলো হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, সেই জায়গাটা আল্লাহ পাক রহমত বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা দেখার মতো চক্ষু আল্লাহ পাক তোমাকে দান করেছে, তাই তুমি দেখতে পারছো। আসলে এটা বৃষ্টি না, এটা আল্লাহর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় অল্প কিছু মানুষ আপনারা বসেছেন, কিন্তু আপনাদেরকে কিন্তু জোর করে আপনাদেরকে বসানো হয় নাই, বসানো হয়েছে। এবং আপনাদের কি বলা হয়েছে যে বসলে মাথা প্রতি 500 টাকা দেওয়া হবে, বলা হয়েছে। গেট কিন্তু খোলা। গেট কি? আপনারা ইচ্ছা করলে যাইতেও পারেন, আপনাদেরকে কিন্তু কেউ বাধা দিবে না। দিবে? কেউ আপনাদের বাধা দিবে না। গেট খোলা, ওনারা আসতে পারলো না আর আপনারা যাইতে পারেন না, একটা কারণ আছে না? বাহিরে যারা ঘোরাফেরা করে এরা আসতে পারতেছে না, গেট কিন্তু উন্মুক্ত।
আর আপনারা যাইতে পারতেছেন না, একটা কারণ আছে না নাই? জোরে কোন কারণ আছে না নাই? কারণ একটাই কারণ, আপনারা আসেন নাই, আপনাদেরকে আনা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মাথার উপরে আল্লাহ পাকের রহমত আছে, যে কারণে আপনারা আসতে পারছেন, আপনাদেরকে আনছে। হেদায়েত কিন্তু সবার কপালে থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যাকে হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবে, আর যাকে চান না আল্লাহ তাকে হেদায়েত দেন। হেদায়েত কি কোনো নবীর হাতে? হেদায়েত কি কোনো পীরের হাতে? হেদায়েতের মালিক কে? জোরে কোন হেদায়েতের মালিক কে? নবীর হাতে যদি হেদায়েত থাকবে, নবী অবশ্যই আবু তালেবকে হেদায়েত দিবে, আবু লাহাবকে হেদায়েত দিত। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীদের হাতে হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ পাক বলেন, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়েত দিব সেই হেদায়েত পাবে, আমি যাকে হেদায়েত দিব না সেই হেদায়েত। আল্লাহ পাক বলেন, আমি চাইছি, আমি আল্লাহ চাই নাই নূহ নবীর ঘরে জন্ম নেওয়ার পরেও আমি আল্লাহ কেনানকে হেদায়েত দেই নাই। অপরদিকে আমি আল্লাহ চাইছি, ফেরাউনের ঘরে আমি আল্লাহ আসিয়াকে হেদায়েত দিছি। অপরদিকে আল্লাহ চান নাই লূত আলাইহিস সালামের বিবি হওয়ার পরেও ওনার স্ত্রীকে আল্লাহ হেদায়েত দেন নাই। অপরদিকে আল্লাহ চাইছেন খাত্তাবের ছেলে ওমরকে আল্লাহ হেদায়েত দিয়া কালেমার মালা পরাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন পীরের হাতে আছে? একমাত্র হেদায়েতের মালিক যিনি, তিনি কে? খুব খেয়াল করে শুনবেন, কেমন করে আল্লাহ হেদায়েতের মালিক। বান্দার হাতে কোনো হেদায়েত নাই, কোনো পীরের হাতে নাই, কোনো নবীর হাতেও হেদায়েত নাই। কেমন করে আল্লাহ বান্দাকে হেদায়েত দেন, একটা মিসাল, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ছোট্ট একটা বালক, অল্প বয়সে মা মারা গেছে। যখন কি মারা গেছে? কিছুদিন পরে বাবা আরেকটা বিবাহ করছে। বিবাহ করার পর বাবা মারা গেছে, মা তো বেঁচে আছে। এই সৎ মা নিজের জীবনই চলে না, এই ছোট্ট সন্তানটা নিয়ে যা চাচার কাছে দিছে। যখন কার কাছে? সৎ মা সন্তানকে ডাক দে বলছে, বাবা আমার জীবনও চলে না, আমি নিজেও খেটে খাইতে পারি না, পাড়া পড়শি আমাকে যা দেয় এইটাই আমি বহন করি, এইটাই খাই, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, তোমাকে কি করব কি করব। ছোট্ট সন্তানকে চাচার কাছে নিয়ে বলে, ভাই আপনার ভাই তো দুনিয়ায় নাই, আমার নিজের জীবন চলাই বড় কষ্ট, আপনার ভাতিজাকে আপনার ঘরেই দিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে চাচা আপন ভাতিজাকে নিজের সন্তান মনে করে নিজের ঘরে রাখে, লালন পালন নিজের সন্তানের মতো লালন পালন করে। কিন্তু চাচা হলে ইহুদি খ্রিস্টান। যখন চাচা কি? চাচা খ্রিস্টান, চাচা মূর্তি পূজা করে। চাচার এই দৃশ্য দেখার পর ভাতিজা নিজেও সাথে সঙ্গে মূর্তি পূজা করে। চাচা মূর্তি পূজা করে, ভাতিজাও মূর্তি পূজা করতেছে। একদিন চাচার ভাতিজা একই একটা প্লেটের মধ্যে বসে খাবার খায়। যখন কি খায়? চাচা খাবার খায়, ভাতিজা বসে শুধু খাবার না রে। চাচা ডাক দে বলে, ভাতিজা এক প্লেটের মধ্যে খাবার খাই, আমি খাবার খাই, তুমি শুধু খাবার নাও, কারণ আমি কারণটা তোমার কাছেই জানতে চাই। ভাতিজা ডাকতে বলে, চাচা অনেকদিন হলো আপনার এই কথা জিজ্ঞেস করব সুযোগ পাই না, আজকে যেহেতু আপনি জিজ্ঞেস করলেন
এই রহস্য আজকে আপনার কাছে বলতে চাই। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা কি রহস্য তোমার কাছে জানতে চাই? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানুষদেরকে যে দাওয়াত দেয়, ঈমান আনো ঈমান আনো, ওই মূর্তি পূজা ছাড়ো, আল্লাহর উপরে ঈমান আনো। চাচা ওই মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা শুনতে চাই। এই মুহাম্মদ লোকটা কেমন, ভালো না মন্দ? চাচা ডাক দে বলে, ভাতিজা মিথ্যা কথা আমি বলতে পারবো না, যদিও আমরা তার দলের না। জোরে কোন তার কি না? যদিও আমরা তার দলের না, যদিও আমরা মুসলমান না, ছেলেটার বিষয়ে খারাপ মন্তব্য করা যাবে না। আমরা যদি কালেমা পড়ি নাই, মুসলমান হই না, লোকটা এত সৎ, এত সত্যবাদী, যদি আমরা ওনার দলের না, আমরা বিজাতি হয়ে যাও। ওই লোকটার নাম আল আমিন উপাধি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানটা এতটাই সাদিকিন, এতটাই সত্যবাদী, এর বিষয়ে মিথ্যা মন্তব্য করার কোনো প্রকাশ নাই, কোনো প্রকারের সুযোগ নাই। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা এই যে বললেন লোকটা এত সৎ, লোকটা এতটাই ভালো, তাইলে যে মানুষদেরকে দাওয়াত দেয় ঈমান আনো ঈমান আনো, আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো, চাচা এই কথা কি মেনে নেওয়া যায় না? এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা না, এই কথা মেনে নেওয়া যায় না, কারণ আমাদের ধর্মের একটা দাম আছে। জোরে কোন কি আছে? আমাদের বাপদাদার ধর্মের বুকে চুনকালি মাখতে পারবো না, এটা আমাদের বাপদাদা ধর্ম। কোশ্চিন কালো আমরা ধর্মে কোনোদিন চুনকালি মাখতে পারি না। সঙ্গে সঙ্গে চাচা লাভ দিয়ে দাঁড়া বলে, কাকা আপনার মুখে যখন আপনি নিজেই যখন সাক্ষী দিলেন এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভালো, আমি আপনাকে ওনার পক্ষ থেকে আবার দাওয়াত দিতেছি। চাচা তুমি কালেমা পড়ো। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা না, ওই কালেমা পড়া যাবে না। ভাতিজা ডাক দিয়ে বলে, কাকা আপনারে সাক্ষী রেখে আমি দেরি করলাম না, আমি কালেমা পড়ে মুসলমান হইলাম। ছোট্ট বাচ্চা যখন কালেমা পড়ে মুসলমান হয়, ভাতিজার কণ্ঠের মধ্যে যখন কালেমার আওয়াজ চাচা শুনতে পায়, সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তোকে এতদিন লালন পালন করছে, আমারটা খায়া আমারটা পড়িয়া, আজ আমার ধর্ম ত্যাগ করে ওই মুসলমানদের ধর্ম তুমি কালেমা পড়লা, আমার যত অর্থ সম্পদ তুমি গ্রহণ করেছো, সমস্ত সম্পদ আমার এখন ফেরত দাও। ভাতিজা যতগুলো সম্পদ চাচার কাছ থেকে নিয়েছে, সকল সম্পত্তি চাচাকে ফেরত দেয়। দিতে দিতে সব যখন দিয়া দেয়, ওই সন্তানটার নাম হইল আব্দুল উজ্জা। জরিকার নাম কি? আব্দুল উজ্জা সমস্ত সম্পদ চাচারে ফেরত দেয়। আব্দুল উজ্জা বলে, চাচা সব আপনি কি বুঝে পাইছেন? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এখন পর্যন্ত একটা পোশাক, একটা জিনিস বাকি আছে। বলে কি? বলে তোমার পরনে যে একটা লুঙ্গি দেখা যায়, ওই লুঙ্গিটা তো আমার টাকার কেনা, আমার এখন ফেরত দাও। ভাতিজা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, চাচা এই লুঙ্গিটা কি না নিলে হয় না? এই লুঙ্গিটা যদি আপনারে দিয়ে দেয়, আমার ইজ্জত মানুষ দেখে ফেলবে কাকা, এই লুঙ্গিটা কি না নিলে হয় না? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা লুঙ্গির যদি এতই প্রয়োজন হয়, লুঙ্গি লাইখা আমাকে ঈমান ফেরত দাও। লুঙ্গি যদি রাখতে হয়, ওই কালেমা ছাইরা দাও। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা দুইটা চোখের পানি দর দর করেছে রে, চক্ষু বন্ধ করে আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ
এই লুঙ্গি রাখলে নাকি ঈমান দিতে হবে না, আল্লাহ দুনিয়ার ইজ্জত আমি চাই না, আখিরাত আমি হারাইতে পারবো না। আব্দুল উজ্জা চক্ষু বন্ধ করে চাচাকে লুঙ্গি ফিকা দিয়া, চাচার সামনে লুঙ্গিটা ফিকা দিয়ে বলে, চাচা খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। আব্দুল উজ্জা উলঙ্গ হয়, সমাজের সকল সন্তানেরা আব্দুল উজ্জাকে থুতু দেওয়া শুরু করলো, সিসি বলা শুরু করে। আব্দুল উজ্জা কান্দার বলে, আল্লাহ দুনিয়ার ইজ্জত আমি চাই না, আখিরাত আমি হারাইতে পারবো না। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে ওই সৎ মায়ের বাড়ি চলে গেছে, ডাকতে বলে, মা গো। পরিচিত কণ্ঠের আওয়াজ পায় মা ঘর থেকে বের হয়ে এসে দেখে যুবক বলা এখন পর্যন্ত উলঙ্গ হয়ে আছে। সঙ্গে সঙ্গে মা দুইটা হাত দিয়ে চোখ চাপটে ধরে বলে, বাবা তোমার এই অবস্থা কেন? তুমি কেন উলঙ্গ হয়ে আছো? ভাতিজা ডাক দে বলে, চাচা। ভাতিজা ডাক দে বলে, মা ছোট্টকালে চাচার কাছে আমাকে দিয়ে আসছো, ওই কালেমা পড়ার কারণে সমস্ত বাড়ি গাড়ি যত সম্পদ আছে চাচা আমার কাছে সবকিছু ফেরত নিছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আমারে দেয় নাই। মা তোমার কাছে আসছি একটাই মাত্র কারণ, আমাকে একটু ইজ্জত ঢাকার ব্যবস্থা কইরা দাও। সৎমা ডাক দে বলে, বাবা আমার দেওয়ার তো কিছুই নাই, একটা পাতলা কম্বল আছে। সৎমাই পাতলা কম্বলটা দুই টুকরা করে আধাটা কম্বল নিজের জন্য রাইখা আর আধাটা কম্বল আব্দুল উজ্জাকে ফিকা দিয়ে দিলেন। আব্দুল উজ্জাই লুঙ্গি, এই অর্ধটা কম্বল। আব্দুল উজ্জা কোনো মতন বাজান অর্ধ উলঙ্গ হয়ে আছে। এই আব্দুল উজ্জা কোনো মতন ইজ্জত ঢাইকা লুঙ্গিটা এত ছোট যে সামনে এখন পর্যন্ত একটু ফাঁক থাকে, দেখা যায় ইজ্জতের হানি হয়। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা এই কাটা জায়গাটা উরুর কাছে রাইখা দেয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা হাত তুলে ডাক দে বলে, মা আর দেরি করব না, যেই নবীর কলেমা পড়ে বাড়ি গাড়ি সব হারাইছি, আমি আর আমার দেশে থাকবো না। মা দোয়া কইরো, আমি এখন থেকে হাঁটতে 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 আমি চলে যাব মক্কা থেকে মদিনায়। ওই নবীর সহবতে যায় নবীর হাতে হাত রেখে আমি আবার কালেমা পড়ে মুসলমান হইতে চাই।